ভাই কি আছে খাবার? তরকারি কি? ভাই মুরগি আছে, মাছ আছে, পাঙ্গাস আছে, তেলাপিয়া আছে, রুই আছে। কি দিয়ে খাইবেন ভাই? ভাই শাক আছে? ভাই শাকও আছে, ডাইলও আছে। ভাই শাক দেন আর ডাইল দেন, আর 1 প্লেট ভাত দেন। দেন এই কটা ভাত দেন, খাই। ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। আমি কামের সময় এলি কাম চোরামি করে ভাই, লবণ মরিচ ঠিক আছে। এদিকে এই যে কাস্টমার জমানি তুই কই যাস গা? কাম ফেলাই তুই কাজগুলো করবো কেডা? হ্যাঁ ভাই আমি তো নামাজে গেছিলাম। লোকজন আইলি তোর কি খালি নামাজে যাইতে মনে চায়? হ্যাঁ তুই নামাজ কি পরে পড়তে পারতি না? নামাজটা একটু পরে পড়তি, কাস্টমার গুলো রে দিয়া যা যা, খালি কাম চোরামি শিখছিস না? যা কাস্টমারের কি লাগে দেখ, দে কি লাগে দে। ভাই কামটা কি করবো? ভাত খাইতেছে আপনার দেখেন না, পানি এক গ্লাস পালাই দিলাম। এটা আমাদের সব কিছু জজ করে গেছে। ও দেখে শুনে কাজ করতে হবে। আচ্ছা ভাই, এই বেটা পানি করে কেমনে কাস্টমারের গায়ে? হ্যাঁ ভালো করে কামটাও করতে পারছিস না, কাম চুরামি করো সব সময়। ভালো করে কাম কর, মোছা দে টেবিল। ভাই কি আছে তোমার? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, শাক, ডাল। আচ্ছা 1 প্লেট ভাত দাও আর একটা পাঙ্গাস মাছ দাও। মহাজন 1 প্লেট ভাত আর পাঙ্গাস মাছ দেন। আমাদের টিস্যু দিও তো, আর কে দাও। ভাই আমার বিল কত হয়েছে? শাকিল বিল কত হয়েছে? মহাজন 120 টাকা। ভাই এলাম বিলটা। ঠিক আছে ভাই, আবার আইসে না? আচ্ছা ভাই। মহাজন এটা ওই ভাই দিয়েছে। রাখ, ওটা তোর টিপস দিতে রাখ। আর একটু কাস্টমার আইলে ভালো করে কাম কাজ করিস, ঠিক আছে? কাম চোরামি করিস না, কামের সময় তোর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। যা কই তুই বুঝি না কিছু আমি। না ওই নামাজে গেছে মহাজন। আচ্ছা ঠিক আছে, কাজ কর। মহাজন হ্যাঁ কিস কবি হ্যাঁ, ক। রমজান মাসে আইতে তো বাড়ির টাকা পাঠানো লাগে। আমার যদি আগামী মাসে বেতন থেকে কিছু টাকা দিতেন তাহলে বাড়ি পাঠাতাম। রোজা তো অনেকদিন হয়ে গেছে, একদম এক বাড়ি এক তরফের কিছু কিনতে পারে না। যদি আপনি যেতেন আমি বাড়ি পাঠাতাম। কাম করসটা ঠিক মতন, খালি কস বেতন। তোর অগ্রিম বেতন দিয়ে কেটে রাখবো বেড়া। তোর যে আমি যে রানিং মাসের বেতন রানিং মাসে দিয়ে দিতেছি, এইটা তো তোর কপাল বেড়া। তোর অগ্রিম বেতন দিয়ে আর মতো নিয়েছে। যা কাল থেকে তুই আর আমার আজ থেকে আর আমার দন হবে না, বুঝা? যা বাইরে আবার টাকাস যা। তোর কই যে আমার দন হবে না, বাইরে যা যা বাইরে যা। বেতন দেখতে পোলা বাইনে লাইভে গেছে এটি।
রোজগার ব্যক্তি রে, তারাই দিলাম সব খোলা। তো আমার দোকানে যতদিন ছিল বেচা কিনা ভরপুর ছিল, আইজও নাই, আমার দোকানটাও খালি। হ্যাঁ, আমি মনে হয় কাজটা ভুলই করলাম নি, না চাই পরে নিয়েই থাকলে আমার দোকানে ভালো বেচা কিনা হয়। ও নাই, আমার দোকানের বেচা কিনা কমে যাবে, দোকানটা খালি। একটা ভুলই করলাম, টাকাটা চাইয়া। টাকাটা না চাইলে চাকরিটা থাকতো, চাকরিটা গেল। আমি বাড়ি কি কেঁদে টাকা পারাম, কোনো জায়গায় ঈদের মাসে চাকরিও পাবো না। আল্লাহ, তুমি কিছু করো, তুমি দয়াময়। কেডা শাকিল না? হ্যাঁ শাকিল, মালিক আমনে? কি করছ তুই এনে? না, বইয়ে যাচ্ছে। আমার উপরে রাগ হইছ? না মালিক, আমি উপর লাগাম। আচ্ছা ই কর, শোন, তোর মাল লইগে টাকা চাইছিলি না? ধর, এটা তোর মায়েরে পাঠাই দিস, ঠিক আছে? রোজা টোজা কি করা লাগে করিস, আর ওই সকাল থেকে দোকানে আই পড়িস। হ্যাঁ, রাখিস না? না, আমি বুঝতে পারি নাই তোর জিনিসটা। তো সকাল থেকে কিন্তু আই পড়বি। আর তোর মায়ের আমার সালাম জানাচ্ছি, এটা আর আমার তোর ফেরত দেওয়া লাগবো না, আর এটা আমি তোর বেতনের কোনো কাটবো না, ঠিক আছে? আমি গেলাম, সকালবেলা আই পড়িস কিন্তু। মালিক আমনে খুব ভালো মানুষ। দেখ, সমস্যা নাই, তুই সকালে আই পড়িস কিন্তু। হ্যাঁ, যাই। আল্লাহ, আপনি অসীম দয়াময়। আল্লাহ, আপনি সবই পারেন। আমি যা চাইছি আল্লাহ, আপনি আমার মনের ভাষা বুঝছেন আল্লাহ। আমি এখন আমার মার মুখে হাসি ফুটাইতে পারবো আল্লাহ। আল্লাহ, যে আমার এই টাকাগুলো দিচ্ছে আল্লাহ, তার ব্যবসায় বরকত বাড়াই দেন আল্লাহ। আল্লাহ, আপনি ইমানদারকে পরীক্ষা নেন আর তার ফলও দেখান, যার প্রমাণ আমি